না না অভিযোগটা বিচার করা যে গুন্ডা বাহিনী করছে সেই গুন্ডাকে তুলবেন না আপনারা, তাকে কি আপনি চান যে ভোট নিয়ে বেরোবে ভোট দিতে? ভোটের কয়েক ঘন্টা আগে ধুন্ধুমার কাণ্ড বেঁধে গেল যাদবপুরে। গাঙ্গুলিবাগানের রবীন্দ্রপল্লীতে ৩ জন প্রবীণ সিপিএম কর্মীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। সিপিআইএম এর কর্মী সমর্থক তাদের অভিযোগ যে এখানে তাদের কর্মী সমর্থকদের মারধর করা হয়েছে এবং একজন সিপিআইএম প্রার্থীর এজেন্ট বা যিনি বুথে বসবেন বুথ এজেন্ট, সেই বুথ এজেন্টের স্বামী তাকে মারধর করে এজেন্টের যে ফর্ম তা কেড়ে নেওয়া হয়েছে। আক্রান্ত সিপিএম কর্মীদের মধ্যে রয়েছেন সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্যের পোলিং এজেন্টের স্বামীও। আমি ওই সময় বেরিয়ে আসছি বাজার করতে, তার কাগজপত্র আমার কাছে ছিল। ওই তোমার এজেন্টের কাগজ, হ্যাঁ, সেই নিয়ে আসছিলাম। আমাকে পিছু পিছু ফলো করেছে, করতে করতে ঠিক বাজারের গেটের সামনে এসে আমাকে ধরেছে, ধরে ব্যাগটা ছিনিয়ে নিয়ে ফটাফট মারা আরম্ভ করেছে সব তৃণমূলের ছেলে। আমি কাগজটা কেড়ে নেওয়ার পর আমি ওদের কাছ থেকে কোনো রকম দৌড়িয়ে ছুটে এখানে চলে এসেছি। প্রবীণ সিপিএম কর্মী প্রণব দাস ও শান্তি সাহাকেও বেধড়ক মারধরের অভিযোগ ওঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই মুহূর্তে পাটুলি থানার পুলিশ আধিকারিকদের সঙ্গে স্থানীয় মানুষজন কথা বলছেন বা কিছুটা ক্ষুব্ধ তারা। কিছুক্ষণ আগে রীতিমতো উত্তেজিত ছিলেন তারা এবং স্থানীয় মানুষজন তারা পুলিশকে হাতের সামনে পেয়ে তারা তাদের ক্ষোভের কথা উগরে দেন। রাস্তাতে আসছিল এমনি নর্মাল বাজার থেকে ফিরছে, তাকে একটা সিম্পল কথা বলেছে সিপিএম এর কোনো লোক দুদিন যেন রাস্তায় না বেরোয়, দুদিন রাস্তায় কোনো সিপিএম এর লোককে যেন না দেখি। এই কথাটা আমার বাবাকে বলা হয়েছে। আমার বাবা বলেছে কেন আমি আজকে 65 বছর ধরে এখানে রয়েছি, আমি বাজার হাট দোকানপাট যাব না? কারণ কি আমার অপরাধ? আমি করব না কেন? আমার অপরাধ, আমি সিপিএম সাপোর্টার, এটা আমার অপরাধ। এবং সে এখন বাড়িতে, সে এখন অসুস্থ। আগামীকাল ভোট, আজকে স্বাভাবিকভাবেই অনেক জায়গায় অনেকে ভোটার স্লিপ দিতে যাচ্ছে, সেখানে মুখোমুখি হয়তো দেখা হচ্ছে, কথা কাটাকাটি হচ্ছে, বচসা হচ্ছে। এই অবধি মারামারির কোনো ঘটনা ঘটেনি। যেটা হচ্ছে সম্পূর্ণ প্ররোচনাটা সিপিএম কর্মীরা দিচ্ছেন। এবং দেখুন, মহাশূন্যে যারা বিলীন হয়ে গেছে তাদের সাথে ঝগড়া করে মারামারি করে আমরা নিজেদের ভোটটাকে নষ্ট করতে চাই না। রাত পোহালেই যাদবপুরে লোকসভা ভোট। সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। লরি মানে টাটা, জুতো মানে বাটা, আর দমদম মানে দাওয়াই। এটা তো আমার কথা নয়। উনি এখনো আছেন, এরকম বলে আছেন, বেঁচে আছেন, এটা দেখাবার চেষ্টা করেন। একটা সময় বামপন্থীদের লাল দুর্গ বলে পরিচিত দমদমে প্রচলিত কথা ছিল দমদম দাওয়াই। দমদম লোকসভা কেন্দ্রের অন্তর্গত বিধানসভা কেন্দ্রগুলিতে বাম আমলে কার্যত দাঁত ফোটাতে পারত না বিরোধীরা। ভোট মানেই লেগে থাকতো অশান্তি। মুখ্যমন্ত্রী হওয়ার পর টানা 2 দশক বরানগরের বিধায়ক ছিলেন জ্যোতি বসু। বরানগর, দমদম, কামারহাটি, পানিহাটি, খড়দার মতো বিধানসভা কেন্দ্রগুলি বামেদের দখলেই ছিল। আর তখন মুখে মুখে ঘুরত যে কথা, সেই দমদম দাওয়াই এবার শোনা গেল তৃণমূল নেতা মদন মিত্রর গলায়। দীর্ঘদিন অসুস্থ থাকার পর ভোটের ময়দানে আচমকা দেখা গেল তাকে। আমি যদি বলি দমদম ধোলাই হবে, সেটা আনপার্লামেন্টারি হতে পারে। আমি তো দাওয়াইয়ের কথা বলছি। যেমন তোমাকে এখন বলছি যে দিল্লিতে 52 ডিগ্রি গরম হয়েছে, এখানেও প্রায় 34, 35, 36 হয়ে গেছে, তোমরা ওআরএস খাও। তেমনি দাওয়াইয়ের জন্যে নিশ্চিত থাকতে পারো তৃণমূল কর্মীরা জানে কি দাওয়াই দিতে হবে, কোন মিক্সচার কোথায় দিতে হবে। উনি এখনো আছেন, এরকম বলে আছেন, বেঁচে আছেন, এটা দেখাবার চেষ্টা করেন। পশ্চিমবাংলা এবারে ভোট দিচ্ছে পরিবর্তনের জন্য। মোদিকে প্রাইম মিনিস্টার করতে হবে, তার জন্য সবচেয়ে বড় যোগদান আমরা এখান থেকেই করব, আর সেই দিশাতেই ভোট হবে। টিএমসি তো রাস্তায় নামতে চাইছে না। মদন মিত্রের মতো লোক গেলে কি আর ভোট যেতে যাবে? না স্টেটমেন্ট দিলে কোনো লাভ হবে? লোকসভা ভোটে 6টি দফায় বারবার প্রশ্নের মুখে পড়েছে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা। এবার তাঁদেরও হুঁশিয়ারি দিতে ছাড়লেন না মদন মিত্র। কেন্দ্রীয় বাহিনী যদি মনে করে ওই লাঠিগুলো দিয়ে, লম্বা লম্বা লাঠি দিয়ে পিটাবে, আর টমি গান আর এই গান দেখিয়ে, স্টেন গান দেখিয়ে তারপরে সে আমাদের স্টলে বলবে ওআরএস দাও, তা কি হয় নাকি? কেন্দ্রীয় বাহিনী ভদ্র ব্যবহার করুক, ভালো ব্যবহার করুক। লাঠি বাটি চালাবার চেষ্টা করলে, অযথা গায়ে হাত দিলে সেই লাঠি কেড়ে নেওয়ার ক্ষমতা তৃণমূল কংগ্রেসের আছে। উনি জানেন কেন্দ্রীয় বাহিনী কি করতে পারে, যা হাতে আছে সব চালাতে পারে। গতবারে দেখেছেন, সেখানে এসে উল্টোপাল্টা বকে লাভ নেই। কাউন্টিং হয়ে যাক, সব হিসাব হয়ে যাক। রাত পোহালেই ভোট দমদম লোকসভা কেন্দ্রে।
সমীরণ পাল, কমল কৃষ্ণ দে, এবিপি আনন্দ।